অপেক্ষার প্রহর শেষ। বাংলাদেশ আজ বহুল প্রতীক্ষিত সেই ম্যাচে মাঠে নামবে। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে দলটা পরীক্ষায় পড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু, কারণ এই ম্যাচ দিয়ে সমিত সোম বাংলাদেশের হয়ে অভিষিক্ত হচ্ছেন। কানাডিয়ান লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা এই মিডফিল্ডার কোথায় খেলবেন তা নিয়েও আছে জল্পনা কল্পনা। ক্যাভালরির হয়ে সমিত সাধারণত খেলে থাকেন রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়। বাংলাদেশে এসে অনুশীলনে তিনি মন জয় করে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার। তিনি যে ম্যাচে থাকছেন তা বলাই বাহুল্য। ম্যাচেও তার ভূমিকাটা একই হওয়ার সম্ভাবনা একটু বেশি। তার কারণ প্রতিপক্ষের নাম। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর বল পায়ে রেখে খেলতে ভালোবাসে, বাংলাদেশও তাই। তবে আজ হয়তো সে কৌশল থেকে একটু পিছু হটে রক্ষণাত্মক ভাবেও শক্ত করতে চাইবেন কাবরেরা। সেক্ষেত্রে সমিত আর হামজা চৌধুরীর ডাবল পিভটের দেখা মিলতে পারে আজকের ম্যাচে। অধিনায়ক জামাল ভুঁইয়াকে থাকতে হতে পারে বেঞ্চে, এমনকি আগের ম্যাচে গোল করা সোহেল রানাও শুরু করতে পারেন বেঞ্চ থেকেই। তার জায়গায় কেন্দ্রীয় মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে সৈয়দ কাজেম কিরমানিকে। রক্ষণে যে পরিবর্তন আসছে না তা একরকম নিশ্চিত। ভুটান ম্যাচের 4 ফুটবলার তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন আর সাদউদ্দিনকে দেখা যাবে রক্ষণ সামলাতে। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুর বলে বাংলাদেশের রক্ষণভাগ আর গোলরক্ষক মিতুল মার্মাকে ব্যস্ত সময় পার করতে হতে পারে। আক্রমণে আগের ম্যাচে শুরু করা ফাহামিদুল ইসলাম আজও সুযোগ পেতে পারেন। অনুশীলনে তিনি বেশ ভালো করেছেন বলে জানিয়েছেন কাবরেরা। তিনি খেলবেন লেফট উইংয়ে। ক্লাব ফুটবলে উইঙ্গারের ভূমিকায় খেলেন রাকিব হোসেন। জাতীয় দলেও অনেক ম্যাচেই এই ভূমিকায় পালন করেছেন। তবে তাকে আজ সেন্টারের ফরওয়ার্ডের ভূমিকায় রাখতে পারেন কোচ। রাইট উইংয়ের আগের ম্যাচে খেলেছিলেন কাজেম, তবে তিনি মাঝমাঠে চলে এসে সে জায়গায় খেলানো হতে পারে অভিজ্ঞ মোহাম্মদ ইব্রাহিমকে। আগের ম্যাচেও ম্যাচের শেষ ভাগে সে ভূমিকায় খেলছেন তিনি। সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায় আলামিনকেও দেখা যেতে পারে। সে সম্ভাবনা সত্যি হলে রাকিব শুরু করবেন তার সহজাত অবস্থান রাইট উইংয়ের। ইব্রাহিমের অপেক্ষা তখন থাকবে বদলি হিসেবে মাঠে নামার। আজকের ম্যাচে এমনই হতে পারে বাংলাদেশের একাদশ। তবে শেষ মুহূর্তে দৈব দুর্বিপাকে কিংবা অন্যান্য প্রয়োজনেও কোচ কাবরেরা দলে পরিবর্তন আনতে পারেন। তা জানা যেতে পারে কেবল ম্যাচ শুরুর আগে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মিতুল মার্মা, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম কিরমানি, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, ফাহমিদুল ইসলাম। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।